হ্যালো ফ্রেন্ডস, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো মটন কষার রেসিপি। কিভাবে কড়াইতে খুব সুন্দরভাবে মটন করা যায়, কোনো প্রেশার কুকার ইউজ না করে কড়াইতে এরকম মটন রান্না করলে টেস্টেও হয় দুর্দান্ত। আমি এই জন্য 700 গ্রাম ফ্রেশ মটন নিয়ে নিয়েছি। মটন ভালো করে বেছে, পশম থাকে মটনের মধ্যে, সেগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য তাতে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, 100 গ্রাম মতো টক দই, একটু গরম মশলা গুঁড়ো এবং আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ মতো, আর পেঁয়াজ পেস্ট 2 চামচ মতো, বড় 2 চামচ মতো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এই জিনিসগুলো সহযোগে খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে মাংসের মধ্যে মশলাগুলোর সাথে মেখে রেখে দিতে হবে। আর দিয়ে দিলাম 2টি তেজপাতা। এটা ফোড়নের সময়ও দেওয়া যায়, মেখে রাখলে আরও বেশি ভালো হয়। ম্যারিনেট করা মাংস আমি এবার 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি রান্না বসাবো। এই ফাঁকে আমি করে নিয়েছি কয়েক পিস আলু নিয়েছি ডুমো করে। আলুটা নুন হলুদ এবং অল্প শুকনো লঙ্কা গুঁড়ো সহযোগে মেখে ভেজে রেখেছি। আর 2টো বড় বড় পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। কমপক্ষে 1 ঘন্টা তো ম্যারিনেট করতেই হবে, কারণ কড়াইতে রান্না করলে ম্যারিনেশনটা মাস্ট। এতে আমি প্রেশার কুকার ব্যবহার করব না। কড়াইতে এই রান্না করলে স্বাদে যেমন হয় দুর্দান্ত, তেমনি দেখতেও হয় খুব সুন্দর, তবে সময়টা লাগে বেশি। একবার যদি কড়াইতে এরকম মাংস রান্না করে খাওয়া যায়, তাহলে আর প্রেশার কুকার ইউজ করবেন না। আমি অন্য একটি গ্যাসে কিছুটা জল বসিয়ে রাখলাম গরম করার জন্য। মাঝারি আঁচে মটন কষাতে হবে। এই মটন ভালো করে অনেকক্ষণ ধরে কয়েকটি স্টেপ নিয়ে কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সহযোগে মটনটা ভালো করে নেড়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। এই ঢেকেই মাংসটা কষাতে হবে। প্রায় 10 মিনিট কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং বাকি পেঁয়াজ পেস্ট এবং আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। এই মশলাটা তেলের উপর দিয়ে ভেজে তারপরেও মটন দেওয়া যায়, কিন্তু এইভাবে দিলেও মটন বেশ সময় নিয়ে কষাতে হবে। তার সাথে খুব সুন্দরভাবে এগুলো হয়ে যাবে, কষানো হয়ে যাবে। এই রকম ঢেকে কষাতে হবে। এর সাথে একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো কোনো পেস্ট দিতে হবে না, কারণ মটন রান্না করতে সময় যা লাগে তাতে টমেটোর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না, একেবারে মিশে গলে এর সাথে মিশে যাবে। এই রকমভাবে আমি ঢেকে মটনটা রান্না করব। একবার ঢাকার পর প্রায় 7-8 মিনিট মাঝারি আঁচে হওয়ার পরে নেড়ে দিতে হবে। মটন থেকে কেমন জল বেরিয়ে আসছে, এই রকমভাবে মটন কষাতে হবে। খুব হুটোপাটি করলে ভালো রান্না হবে না। এবং মটন যখন কষানো হবে, মটনের গা প্রেশার কুকারে যেমন দিলে খুলে আসে, সেই রকম ঠিক হবে না। এটা একদম গোটা গোটা থাকবে, কিন্তু একদম সফট হয়ে যাবে, আর দেখতেও দুর্দান্ত হয়। আমি এরকমভাবেই মটনটা কষাতে লাগলাম। আমার গরম জলও হয়ে গেছে, আমি ঢেকে রেখেছি।
এইভাবে অন্ততপক্ষে 7 বার করে 7 মিনিট করে করে 7 7 49 মিনিট, প্রায় 50 মিনিট ধরে এই রকম কষানোর পর এই রকম টেক্সচার আসবে। এই রকম আসবে, তাতেও হয়ে যাবে না। এরপরেও একে ওই গরম জল সহযোগে ফোটাতে হবে। মশলায় এখন তেল উঠে যাচ্ছে, দেখুন পেঁয়াজ, রসুন, টমেটো কোনো কিছুর চিহ্ন নেই। সব দেখতে মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে গেল। তা নয়, প্রায় 50 মিনিট ধরে এইরকম মাংস কষাতে হবে। তারপরে জল দিয়ে আরও প্রায় 30 মিনিট ফোটানোর পরে যে মটন রান্না হয় তা একেবারে আমাদের এখানে কলকাতার শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস বিখ্যাত। যারা কাছাকাছি থাকেন তারা জানেন, একদম সেই রকম খেতে এবং দেখতেও প্রায় হয়ে যায়। আমার মটন কষানো প্রায় হয়ে গেছে। প্রায় 50 মিনিট ধরে মটন এরকম কষানোর পরে এইরকম রং এসে গেছে। এইবার গরম জল দিয়ে দেবো। 700 মাংস আছে আমাকে এখানে, সেই মতো পরিমাণ আমাকে জল দিতে হবে। সেই জলটা একেবারে মাংসের সাথে ফুটে সেদ্ধ হয়ে একেবারে তেল ওঠা পর্যন্ত এটাকে করতে হবে। এই সময় আপনি গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে নিজের মাংসের সেদ্ধ হওয়া পর্যন্ত বুঝে করতে হবে। দেখুন কি সুন্দর রকমভাবে মানে মাংস হয়ে গেছে এবং তা দেখতেও হয়ে গেছে দুর্দান্ত। তার কালার কি এসেছে। এই রকম মটন করলে বাড়ির লোককে যদি একবার খাওয়ান তাহলে সে আর প্রেশার কুকারের মাংস খাবে না। হয়ে গেল আমার দারুণ স্বাদের মটন কষা। এটা ভাত বলুন, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, যা কিছুর সাথেই হোক খেতে লাগে দুর্দান্ত। আর রবিবারের দুপুরে গরম ভাতের সঙ্গে তো আর কথাই নেই। হয়ে গেল আমার মটন কষা।